তিস্তার জল প্রকল্প নিয়ে টানাটানি, ভারত আর চীনের মাঝে বাংলাদেশ। ভারত চীনের কাছে এত গুরুত্বপূর্ণ তিস্তা, পরিস্থিতি কিভাবে সামলাবে ভারতের বন্ধু দেশ? ভারত বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্কের কথা কারো অজানা নয়। আবার চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ঠিক কতটা গভীর তাও নতুন করে বলার কিছু নেই। এবার শোনা যাচ্ছে বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে চীন ও ভারতের টানাটানি। তিস্তা নদী সংরক্ষণের প্রকল্পে বন্ধু দেশ বাংলাদেশকে সাহায্য করার আশ্বাস দিয়েছে ভারত। ইতিমধ্যে এই উদ্যোগের পদক্ষেপও শুরু করা হয়েছে। নয়াদিল্লিতে ভারত ও বাংলাদেশ দুই দেশের রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক হয়। এরপরই ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় যে বাংলাদেশের অভ্যন্তরে তিস্তার সংরক্ষণ এবং উন্নয়নের প্রকল্পে সহায়তার জন্য একটি বিশেষজ্ঞ দল পাঠাবে নয়াদিল্লি। এদিকে ইতিমধ্যে ওই প্রকল্পের উপর চীনের নজর পড়েছে। শুধু তাই নয়, বড় অঙ্কের টাকারও প্রস্তাব জমা দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রকল্প ভারত আর চীনের কাছে এতটা গুরুত্বপূর্ণ কেন? কি কারণে এত টানাটানি? এ বিষয়ে বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, প্রাকৃতিকভাবে বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, মূলত সেই কারণে নদীর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে দিয়ে অনেক নদী বয়ে গিয়েছে, আর সেগুলির মধ্যে অন্যতম হলো তিস্তা। তা বলার অপেক্ষা রাখে না। তাই তিস্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই প্রকল্প নিয়ে ভারত আর চীনের নজর পড়ায় তাহলে এবার কি করবে বাংলাদেশ? মাঝখান থেকে কি সমস্যায় পড়তে পারে এই দেশটি? জুলাইতে চীন যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কূটনৈতিক মহলের অনুমান, তারপরে বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তিস্তার প্রকল্প নিয়ে চীন যে চাপ তৈরির চেষ্টা করত, সেটা ভারতের ঘোষণার ফলে কিছুটা হলেও লাঘব করতে পারবেন হাসিনা। যদিও ভারতের কাছে বিষয়টি এখনো পর্যন্ত উদ্বেগের, কারণ বাংলাদেশের পাশাপাশি ভারত দিয়েও বয়ে গিয়েছে তিস্তা। উত্তরবঙ্গ দিয়ে গিয়েছে স্টার জল। কূটনৈতিক মহলের মতে, চীনের কোনো সংস্থা যদি সেই নদীর সংরক্ষণের প্রকল্পের বরাত পায়, তাহলে নদীর গতি প্রবাহ সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ সব তথ্য হাতিয়ে নিতে পারে বেজিং। যে অভিযোগটা ভারত মহাসাগরের ক্ষেত্রেও ওঠে চীনের বিরুদ্ধে। তবে এই প্রকল্পের ব্যাপারে চীন কি অবস্থান নেয়, তার উপরেই নির্ভর করবে এই প্রকল্পের ব্যাপারে বাংলাদেশ দুই দেশের মধ্যে কিভাবে ভারসাম্য রক্ষা করবে। তাই এখন শুধু দেখার অপেক্ষা, তিস্তার জল নয় বরং পরিস্থিতির জল কোন দিকে গড়ায়। ব্যুরো রিপোর্ট, 3 নিউজ বাংলা।